আজকের গল্পের নাম শেষ চিঠি। কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে দূরের হয়ে যায়, আর কখনো কখনো দূরে হারিয়ে যাওয়া মানুষটাই ফিরে আসে নতুন অর্থ নিয়ে। আজ যে গল্পটা বলবো সেটা দুইটা নামের গল্প, রায়ান আর ঈশা। একটা চিঠির গল্প যেটা লেখা হয়েছিল কিন্তু পৌঁছায়নি, একটা ভালোবাসার গল্প যেটা শেষ হয়েও শেষ হয়নি। ছোট শহর, ছোট গল্পের শুরু। রায়ান আর ঈশা বড় হয় একই পাড়ায়। বড় হওয়ার সাথে সাথে দুজন দুই রকম পৃথিবীর মানুষ। ঈশা চঞ্চল, কথা বলতে ভালোবাসে। রায়ান শান্ত, চিন্তাশীল, বেশি কথা বলে না, শুধু দেখে। এবং যে একজনকে বেশি দেখে সে হলো ঈশা। একদিন মেলায় ঈশা পড়ে গেলে রায়ান তাকে ধরে। ঈশা হাসে এবং বলে, তুমি মনে হয় সবাইকে বাঁচাতে জানো। রায়ান মাথা নিচু করে বলে, সবাইকে না, শুধু তোমাকে। এই একটা লাইন তাদের গল্পের প্রথম অধ্যায়। সম্পর্কের বীজ। স্কুল জীবন মানেই স্মৃতি, পরীক্ষা, টিউশন, মাঠ, আড্ডা। সব জায়গায় রায়ান আর ঈশা দুজন দুজনের ঠিক পাশে। একদিন ক্লাস শেষে ঈশা বলে, তুমি এত চুপচাপ কেন? রায়ান বলে, কিছু মানুষকে কথা না বলেও বোঝা যায়। ঈশা জিজ্ঞেস করে, কাকে বোঝো? রায়ান বলতে পারে না তোমাকে। কিন্তু সেদিন থেকে ঈশা চোখে রায়ানকে দেখার ভঙ্গি বদলে যায়। সম্পর্কের প্রথম টানাপোড়েন। এসএসসি শেষে ঈশা চট্টগ্রাম চলে যায়। রায়ান থেকে যায় একই শহরে। শুরুতে সব ঠিক, রাতে কথা হয়, ভয়েস নোট হয়, ভালোবাসার লুকানো ইঙ্গিত হয়। কিন্তু সময় ধীরে ধীরে বদলায়। ঈশার ক্লাস, রুটিন, ব্যস্ততা সব মিলিয়ে কথার পরিমাণ কমতে থাকে। রায়ান ভাবে, দূরত্ব কি ভালোবাসাকে কমিয়ে দেয়? এরপর ঈশার জীবনে অন্য মানুষের আগমন। চট্টগ্রাম। ঈশার ক্লাসমেট আরাফাত ভালো মানুষ, স্মার্ট, তীক্ষ্ণ বুদ্ধির। ক্লাসে সাহায্য করে, প্রেজেন্টেশন বানিয়ে দেয়, ঈশার সাথে সময় কাটায়। ঈশা এটা খেয়াল না করলেও তার আশেপাশের সবাই খেয়াল করে। আরাফাত ঈশাকে পছন্দ করে। একদিন আরাফাত বলে, তুমি কি কাউকে ভালোবাসো? ঈশা উত্তর দিতে পারে না। এদিকে রায়ান অনুভব করতে থাকে যে ঈশা আর আগের মতো নাই। এরপর ভুল থেকে ভুলের জন্ম। এক রাতে ঈশার বড় সমস্যা হয়, ফোন হারিয়ে যায়। হোস্টেলে ফেরার পথে ভয় লাগে। সে রায়ানকে ফোন করে, তুমি কথা বলো, একা লাগছে। রায়ান তখন গ্রুপ স্টাডিতে। সে বলে, এখন পারবো না, পরে কথা বলবো। ঈশা গভীর নিঃশ্বাস ফেলে এবং বলে, ঠিক আছে। এই ঠিক আছে শব্দটা একজন মেয়ে যখন বলে, তার মানে অনেক কথা লুকানো থাকে, রাগ, কষ্ট, অভিমান সব। ওই রাত থেকেই দূরত্ব সত্যি হয়ে যায়।